এই সত্তায়িতর কোনো ভ্যালু আছে? মানে বাংলাদেশের সত্তায়িতকরণের যে সিস্টেম, এইটার কি কোনো ভ্যালু আছে? থাকলো? আরে ভাই, এই বালসালের নিয়ম কে চালু করছে ভাই? এখন পর্যন্ত কেন এটা চলতেছে ভাই? কাদের সাহেব বলে গেছে যে ডিজিটাল বাংলাদেশ, আমাদের ডিজিটাল বাংলাদেশ। ভাই, হ্যারাসমেন্ট ছাড়া কিচ্ছু না সত্তায়িতকরণ জিনিসটা। হ্যারাসমেন্ট ছাড়া কিচ্ছু না। বাংলাদেশে এই সত্তায়িতকরণ জিনিসটা বন্ধ হইতে হবে। কি সত্তায়িত হইলো ভাই? কোন বালটা হইলো? আমারে ভাই হ্যারাসমেন্ট করলেন, 2 দিন 3 দিন 5 দিন ঘুরাইলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের যে ভিডিও টপিক, এই টপিকটা একটু ডিফারেন্ট। আমি মোটামুটি এই চ্যানেলে রিভিউ আর হলো রিয়াকশন টাইপ ভিডিওই করে থাকি। সো এরকম টপিকে ভিডিও এর আগে আমার করা হয় নাই। যদি আপনাদের এই টপিকের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ভিডিওটা লাইক করবেন, তাহলে আমি এরকম টাইপ কন্টেন্টও আপনাদের জন্য মাঝে মধ্যে নিয়ে আসব। সো বাংলাদেশে সত্যায়িত করার যে ব্যাপারটা, সেইটা নিয়ে আজকে আমি কথা বলবো। শুধুমাত্র এই জিনিসটাই কভার করব। পরবর্তীতে আমি আস্তে আস্তে বিভিন্ন ধারাবাহিকতার মাধ্যমে, বিভিন্ন সিরিজের মাধ্যমে বাংলাদেশে যে লুপ হোলগুলো, মানে সরকারি কাজগুলোর মধ্যে যে সমস্যাগুলো, সেগুলো নিয়ে আমি কথা বলবো। আমার মনে হলো কি এগুলো নিয়ে আসলে ডিসকাস করা উচিত। দেশ যদি পরিবর্তন করতে চান, কোন সিস্টেম যদি পরিবর্তন করতে চান, তাহলে এগুলোতে আওয়াজ তুলতে হবে। লজিক্যালি, ইললজিক্যাল কথা বলা যাবে না। যদি আমি কিছুটা জ্ঞান অর্জন করে বা জানার পরে এই ভিডিওটা করতেছি, আমার থেকেও বেশি জ্ঞানী লোকজন হয়তো এই ভিডিওটা দেখতেছেন। সো আমি যদি ভুল হই কমেন্টে জানাবেন যে ভুল, রাইট হলো আমাকে জানাবেন যে রাইট। সো এটাই, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি ভুল বলে থাকি। আমার কাছে যে জিনিসটা মনে হবে, আমি আমার ওপিনিয়নটা আপনাদের কাছে শেয়ার করতেছি। সত্যায়িত করার যে ব্যাপারটা, পাসপোর্ট সত্যায়িত করেন বা এনআইডি সত্যায়িত করেন, এই যে প্রচলনটা, ধরেন পুলিশ ক্লিয়ারেন্স করতেছেন আপনি। পুলিশ ক্লিয়ারেন্স করতে গেলেই বাংলাদেশে আপনাকে যে ডকুমেন্টস গুলো দিতে হবে, সেগুলোর মধ্যে এনআইডি কার্ড, তারপরে লেখা থাকবে পাসপোর্ট, তারপরে হয়তো জন্ম নিবন্ধন, তারপর বলবে ওয়ার্ড কাউন্সিলরের সার্টিফিকেট বা নাগরিক সনদপত্র, হাবিজাবি। এই যে নাগরিক সনদপত্র আর ওয়ার্ড কাউন্সিলরের যে কাগজ, চেয়ারম্যান সার্টিফিকেট, হাবিজাবি, এগুলো নিয়ে আমি একটা ডিটেলস অন্য একটা ভিডিওতে কথা বলবো। আজকে এই টপিকটা বাদ দিয়ে সত্যায়িতর কথাটায় আসি। এই যে পেপারস গুলো আপনার কাছে চাওয়া হয় পুলিশ ক্লিয়ারেন্সের ক্ষেত্রে, আমি পুলিশ ক্লিয়ারেন্সের কথা বলতেছি, বাট পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াও অনেক জায়গায় হয়তো পাসপোর্টের ক্ষেত্রে বা কোনো বিদেশে যাওয়ার ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে বা সরকারি কোনো কাজের ক্ষেত্রে আপনাদের কাছে অনেক সময় এই জিনিসটা আসতে পারে যে সত্যায়িতকরণ জিনিসটা আপনাদের এই জিনিসটা ফেস করতে হইতে পারে। আমি যতটুকু মনে করি বাংলাদেশে, যেহেতু আমারই কয়েকবার করে ফেস করতে হয়েছে। ভাই, বাংলাদেশ নামেই ডিজিটাল। ওই যে খালি একসময় সরকার বইলা গেছে যে আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশ, তারপরে ওই যে কাদের সাহেব বইলা গেছে যে ডিজিটাল বাংলাদেশ, আমাদের ডিজিটাল বাংলাদেশ, এরকম গলা ফাটায়া ফাটায়া, গলার কণ্ঠ ভাঙ্গা ডিজিটাল বাংলাদেশ বললেই দেশ ডিজিটাল হয়ে যায় না। ডিজিটাল হওয়ার অনেক কিছু থাকে। সত্যায়িত করা যে জিনিসটা আমি যতটুকু বুঝি, মানে আমার জ্ঞানে যতটুকু খাটে, যে আমার যদি কোনো অ্যানালগ যদি কোনো জিনিস থাকে যেটা ডিজিটাল আয়নের মধ্যে এখনো পড়ে নাই, আদিম আমলের নিয়মেই চলতেছে, বা সত্যায়িত হয়তো আদিম আমলে এরকম এই জন্য ছিল যে আগের আমলে এরকম ইন্টারনেটের ব্যাপার ছিল না, বা সবকিছুতে টেকনোলজির যে ব্যাপারটা সেই জিনিসটা ছিল না। তখন এমনও হয়েছে, আমি দেখিও নাই, আমি শুনছি অনেকের কাছেই হ্যান্ড রাইটিং পাসপোর্ট ছিল, হাতে লেখা পাসপোর্ট। আমি তো ভাই পাসপোর্ট করতেছি আজ থেকে আরো 10-15 বছর আগের থেকে। সো পাসপোর্ট তো আমি দেখছি ডিজিটাল পাসপোর্টই, সরি ডিজিটাল বলতে ডিজিটালের মধ্যে ভাগ ছিল, মানে প্রিন্টেড তো পাসপোর্ট দেখছি, কিন্তু এমনও লোকজন আছে এই দেশে হাতে লেখা পাসপোর্ট ইউজ করছে। হাতে লেখা পাসপোর্টের ক্ষেত্রে যে সমস্যাটা হয়তো হইতে পারতো, আমি যতটুকু মনে করি আদিম আমলের হিস্টোরি থেকে যা বোঝা যায়, যে কেউ ভাই হাতে লেখা কপি করতে পারতো, বা এটা ডকুমেন্টস হয়তো অন্য কোথাও লেখা থাকো তো, রেজিস্টার খাতায় কোনো জায়গায় হয়তো লেখা থাকতো সরকারের কোনো কাগজে, তো সেইটা যায় ঘাটতে খুঁজতে অনেক ঝামেলা হইব। তো এই কারণে আপনি বিদেশ যাইবেন বা কোন একটা কাজের কারণে আপনি ফাইল সাবমিট করবেন, তখন আপনারা বলতেছে আপনার এইটা কি সত্যি না মিথ্যা, বা এটা কি আসলে রাইট না রং, জিনিসটা ভুয়া নাকি, এই জিনিসটা করার জন্য সত্যায়িত ব্যাপারটা ছিল যে আপনি তাইলে যান আপনার এলাকার অমুক গণ্যমান্য ব্যক্তি বা অমুকের নিয়ে আসেন, সেটা হলো একটা জিম্মার মতো, যে আপনি যদি কোনো অকারেন্স করেন হয়তো তারে ধরবে, বা সে যেন আপনাকে পার্সোনালি চিনে, এরকম টাইপ কোনো একটা প্রথা হয়তো ছিল। এই কারণে এই সত্যায়িত জিনিসটা আসছে। এখন আপনার এনআইডি কার্ডের নাম্বার আপনি ওয়েবসাইটে সার্চ দিলে বা কোথাও সার্চ দিলে আপনার ফুল ডিটেলস চলে আসবে, আপনার বাপ মা 14 গোষ্ঠী সবাই নাম টাম সব চলে আসবে। আপনার পাসপোর্ট, এখন পাসপোর্ট তো আরো উন্নত, কার্ড যে এই কার্ড সিস্টেম,
এটা দিয়ে স্ক্যান কোথাও করলে বা বিদেশে আমি যে চায়নাতে ট্রাভেল করি, ওইখানে বড় বড় মেশিন থাকে, মেশিনের ওইখানে জাস্ট পাসপোর্টটা এইভাবে রাখলে আমার পাসপোর্টের ফুল ডিটেলস, আমার মা, খালা, মামা, চাচা, ফুফু সবাই 14 গোষ্ঠীর ডিটেলস চলে আসে। সো এইটা হলো ডিজিটাল জিনিস। আপনার কাছেও আছে, মানে বাংলাদেশের কাছেও আছে, বাইরের মানুষের কাছেও আছে। সেটার ক্ষেত্রে আপনি বলতেছেন একটা পেপার সিরি করার জন্য, মানে আপনার কোনো একটা কাগজ কোথাও জমা দেওয়ার জন্য, সেটা সপ্তাহিত করেন। আরে ভাই, এই বালসালের নিয়ম কে চালু করছে ভাই? এখন পর্যন্ত কেন এটা চলতেছে ভাই? আমি চায়নাতে একটা জবের ইসের জন্য অ্যাপ্লাই করছিলাম, সেইখানে আমার পেপার দেওয়ার জন্য, মানে আমার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। তো আমাকে বলছে আপনার পেপার সত্যায়িত করা লাগবে আর কি। আমি সত্যায়িত ছাড়া দিয়েছিলাম, আমাকে রিজেক্ট করছিল, পরবর্তীতে আবার করছি, আমাকে বলছে সত্যায়িত করে আনেন। এখন সত্যায়িত ওরা কিভাবে করেন? আমি এলাকায় চিনিও না জীবনে একটা ডাক্তার, উনি মুক্তিযুদ্ধ ছিলেন, এখন উনি ফার্মেসি ওইরকম টাইপ ডাক্তার, উনি চেম্বার নিয়ে বসে। তো ওই মুক্তিযোদ্ধা ডাক্তার, ওনার কাছ থেকে আমার বন্ধু বান্ধব সবাই সিগনেচার নেয়। আমি ওনারে চিনি না ভাই, আমার চেহারাও উনি দেখে নাই। কি করছে, আমার বন্ধু গেছে, যাইয়া ওনার কাছে গিয়ে বলছে যে এই একটা সত্যায়িতকরণ লাগবে। উনি গেছে, উনি একটা সিল ছাপ্পা মাইরা ওনার সিগনেচার করে অ্যাটাস্টেড লেখা দিছে, মানে সত্যায়িত হয়ে গেছে। কি সত্যায়িত হইলো ভাই? কোন বালটা হইলো? আমারে ভাই হ্যারাসমেন্ট করলেন, 2 দিন 3 দিন 5 দিন ঘুরাইলেন, মানে বাংলাদেশ আমারে ঘুরাইলো। তারপরে আমার এনআইডি কার্ডের সত্যায়িত কেমনে করছি? ওই লোকের কাছে আমি পাসপোর্ট করছিলাম, এনআইডিও সত্যায়িত দরকার তাদের। এখন শুনেন কাহিনী, এনআইডি এখন ওই লোকেরা আবার গেছিলাম সত্যায়িত করতে, ওই লোক আবার ঢাকার বাইরে চলে গেছে, এখন আমার তো ইমিডিয়েট লাগবে। তো এনআইডি সত্যায়িত করার জন্য আমি আমার এই বন্ধু ব্যাংকে জব করে, ওর কাছে দিছি আমার এনআইডি। ও প্রিন্ট করে, ওর উপরস্থ যে কর্মকর্তা উনি এক ম্যাডাম, ওই ম্যাডামের কাছে গেছে, ম্যাডামের কাছে গিয়ে আমার ওই ইটা দিছে, পেপারটা দিছে, বলছে আমার এক ফ্রেন্ড, ওর একটা সত্যায়িতকরণ লাগবে। ওটার মধ্যে উনি একটা সিল মেরে উনি সাইন করে দিল, অ্যাটাস্টেড, সত্যায়িত হয়ে গেছে। ভাই এটার কোনো ভ্যালু আছে? আপনি বলেন, এই সত্যায়িতর কোনো ভ্যালু আছে? মানে বাংলাদেশের সত্যায়িতকরণের যে সিস্টেম, এইটার কি কোনো ভ্যালু আছে? থাকলো যে জিনিসটার ভ্যালু নাই, সেই জিনিসটার জন্য আপনি একটা মানুষের 2 দিন খাটাইলেন, ঘুরাইলেন, একটা হ্যারাসমেন্ট করলেন। এটা ভাই হ্যারাসমেন্ট ছাড়া কিচ্ছু না। সত্যায়িতকরণ জিনিসটা হ্যারাসমেন্ট ছাড়া কিচ্ছু না। বাংলাদেশে এই সত্যায়িতকরণ জিনিসটা বন্ধ হইতে হবে ভাই। আরো অনেক জিনিস আছে যেগুলো বন্ধ হওয়া দরকার, যেমন ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট বলে, নাগরিকত্ব সনদ বলে, এগুলো নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও করব, কেন হওয়া উচিত সেটাও বলবো। এইসব নিয়ম যত কমবে, দেশের মানুষ তত স্বস্তিতে থাকবে। কোথাও যাইতে হইলে বা কোনো কাজের জন্য তারা অনীহা দেখাবে না। এখন আমি একটা কাজ করতে গেলে, আমার সরকারি কোনো কাজে গেলে আমার অনীহা লাগে ভাই, এই কাগজ আনো, ওই পেপার আনো, এইটা আনো, ওইটা আনো। আমার এনআইডি আছে, আমার পাসপোর্ট আছে, আমার জন্ম নিবন্ধন আছে, তারপর হইলো আমার সার্টিফিকেট, আমি পড়ালেখা করছি, আমার সার্টিফিকেট আছে, আমার বাপ মার পরিচয় আছে, মানে সব একটা পরিচয় আছে। এরপরও আপনারা অমুক আনো, তুমুক আনো, সত্যায়িত করো, এই করো, সেই করো। বাট এই সত্যায়িতকরণের যে প্রচলন, আমার মনে হয় যে ভাই এটা একদমই ফালতু জিনিস। আবারও বলতেছি, এটা বন্ধ হইতে হবে। কেমনে হবে, কবে হবে আমি জানি না, বাট এই জিনিসটা, এই নিয়মটা ভাই বাদ হওয়া অতীব জরুরি। মানুষকে হ্যারাসমেন্ট করার আরেক নাম হলো এই সত্যায়িতকরণ। সো এই একটু বলার জন্য আসছিলাম, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আপনার মতামত জানাবেন যে সত্যায়িতকরণ থাকলে বেটার, এটা আসলে কি উপকার আছে আমি হয়তো জানি না, আমাকে জানাবেন। যাই হোক ভাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো চোর এলাকায় চুরি করে, রাইতে রাইতে চুরি করে, হ্যাঁ বিদেশ যাইবো গা, হ্যাঁ একজনের কাছে গিয়া জাস্ট সাইন নিয়ে আসছে তার পাসপোর্টে, আর হলো তার এনআইডি আর পাসপোর্টে তো তার চোর লেখা নাই। পুলিশও তো জানে না সে রাইতে রাইতে চুরি করে, মুখ দেখে চুরি করে, কেউ চিনেও না। সত্যায়িতকরণে আমার হয়ে গেল যে সে ভালো লোক।